আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এনএফটি কি? ২০২৫ সালের মধ্যে এনএফটির মধ্যে ইনভেস্টমেন্ট করাটা কি আপনার জন্যে ক্ষতিকারক নাকি লাভজনক হবে? কেননা বর্তমানে এমন একটি প্ল্যাটফর্ম এসেছে যে প্ল্যাটফর্মের মধ্যে মানুষ বেশি করে ইনভেস্টমেন্ট করছে এবং কয়েক দিনের মধ্যে কয়েক মাসের মধ্যে সেখান থেকে দ্বিগুণ, তিগুণ, চতুর্থ ৪ গুণ পর্যন্ত সেখান থেকে ইনকাম করেছে। সো এই যে অ্যাপ্লিকেশনটি এসেছে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ৩ বছর আগে এসেছিল। ২০২২ অর্থাৎ ১৯শে ডিসেম্বর ২০২২ সালে লঞ্চ করা হয়েছিল। সাথে এখন ২০২৫ অর্থাৎ ৩ বছর কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে এই অ্যাপ্লিকেশন রান করা প্লে স্টোরের মধ্যে। এই অ্যাপ্লিকেশনটি কিন্তু বর্তমানে প্লে স্টোরের মধ্যেও রয়েছে। সো বন্ধুরা এই যে অ্যাপ্লিকেশনটি এসেছে অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে টিজার এনএফটি। টিজার এনএফটির মধ্যে আপনাকে ইনভেস্টমেন্ট করাটা কি ঠিক হবে কিনা ২০২৫ সালে এসে সেটা কিন্তু এই ভিডিওতে বলবো। সো প্লিজ ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আজ আপনারা দেখছেন এই যে আপডেট, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত শুরু করি যে এনএফটি আসলে কি, এনএফটি কীভাবে কেনাবেচা হয়, সেখানে ইনভেস্টমেন্ট করাটা কি আপনার ঠিক হবে কিনা। দেখুন এনএফটি এর ফুল ফর্ম হচ্ছে নন ফাংজিবল টোকেন, যেখানে আপনাকে টোকেন কেনা হয়। এখন নন ফাংজিবল টোকেন আবার কি? এখন নন ফাংজিবল টোকেন তো ঠিক আছে, এনএফটি মতলব নন ফাংজিবল টোকেন, ঠিক আছে, এটা বুঝলাম। এটা আবার কি নন ফাংজিবল টোকেন, আবার মতলব কি? এটা হচ্ছে একটা ডিজিটাল সম্পদ বলতে গেলে বলা যায়। এক কথায় বলতে গেলে ডিজিটাল সম্পদ। ডিজিটাল সম্পদ বলতে কি? যেখানে দেখুন এখানে সম্পদ বলতে কি বোঝায়? আপনার সম্পদ বলতে আপনার যেগুলো আপনার ছুঁতে পারি, যেমন জমি জায়গা, চাল ডাল, টাকা পয়সা, এগুলো কিন্তু আমরা কিন্তু সম্পদ বলে থাকি, যেটা আমাদের সম্পদ, এটা আমাদের সম্পদ। কিন্তু এই যে সম্পদটি রয়েছে, এনএফটি যে রয়েছে, এটা কিন্তু আপনি হাতেও ছুঁতেও পারবেন না। জাস্ট আপনি খালি দেখতে পারবেন যে হ্যাঁ আমি দেখছি, কিন্তু আপনি হাতে এটা নিয়ে দেখতে পারবেন না, ছুঁতে পারবেন না, কিছু অনুভব করতে পারবেন না। জাস্ট আপনি ডিজিটালি সেটাকে বাই এবং সেল। সো এটাকে বলা হয় ডিজিটাল সম্পদ। ডিজিটাল বলতে গেলে বলা হয় যে ডিজিটাল, যেটাকে আপনি শুধুমাত্র খালি চোখে দেখতে পাবেন, কিন্তু সেটাকে ছুঁতে পারবেন না, নিতে পারবেন না, হাতে নিতে পারবেন না, হাতে নিয়ে দেখতেও পারবেন না। সো এটাকে বলা হয় ডিজিটাল সম্পদ। এক কথা বলতে গেলে যেটাকে আপনি কখনো হাত দিয়ে ছুঁতে পারবেন না, নাড়তে পারবেন না, সেটাকে ডিজিটাল সম্পদ বলা হয়। সো সেরকম যেমন ক্রিপ্টোকারেন্সি রয়েছে বা অনেক যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে, ক্রিপ্টোকারেন্সি ধরুন বা এনএফটি ধরুন, যেগুলো নন ফাঞ্জেবল টোকেন্স রয়েছে, যেগুলো আপনাকে বাই সেল করতে হবে অনলাইনের মধ্যে। এবং এই এনএফটি আবার আসলে কি, মানে ডিজিটাল সম্পদ এগুলো কোনগুলো হয়ে থাকে? যেমন কোনো ধরনের একটু ধরুন আর্ট বা কোনো ধরনের ছবি বা কোনো ধরনের ভিডিও, কোনো ধরনের গান, কোনো ধরনের গেমিং গ্যাজেটস, এগুলো মিম, এই সমস্ত কি এগুলোর উপরে কী হয়, আমরা অনেকেই আছি যেগুলো বাই সেল করি। কোনো ছবিকে বাই করি, ঠিক আছে, তারপর কোনো ধরুন গেমিং গ্যাজেটসকে বাই করি, বিভিন্ন ধরনের এই সমস্ত গ্যাজেট, এগুলো এনএফটি টোকেন। এই সমস্ত টোকেনগুলোকে আমরা কী করি, বাই এবং সেল করি। এবং যেটাতে বেশি করে বাই হয় সেটার দাম কিন্তু ততটাই বেশি বাড়তে থাকে। ধরুন একটা টোকন আপনার বেরিয়েছে, নতুন একটা টোকন, আমার একটা ছবি দিয়ে ধরুন টোকন বেরিয়েছে। এখন এই টোকনটি টোটালি বেরিয়েছে 1000 পিস। আমার টোকনটি কোম্পানি 1000 পিস বের করেছে। আমি ধরুন মিনিমাম আমি এখানে 2000 পিস কিনে ফেলেছি। তখন কোম্পানি কি বুঝবে যে এখানে 2000 পিস আমরা মানে 5000 পিস বের করেছিলাম, অলরেডি 2000 পিস সেল হয়ে গেছে, এখন 3000 পিস আছে। তো আমি 2000 পিস বাই করেছিলাম ধরুন 5 টাকাতে। তো এখন কোম্পানি দেখবে যে আমাদের অলরেডি 5000 পিস সেল করেছিলাম, 5000 দিয়েছিলাম টোকেন, সেখানের মধ্যে 2000 অলরেডি সেল হয়ে গেছে। কত করে? 5 টাকা করে। তো এখন কি করবে কোম্পানি, যে আরও যে 3000 আমার টোকেন রয়েছে, সেই 3000 টোকেনের দাম 2 টাকা বা 4 টাকা করে বাড়িয়ে দেবে, কারণ তার টোকেনের দাম চাহিদাটা বাড়ছে, কমে যাচ্ছে এদিকে টোকন। তো কোম্পানি কী করবে, আরও 2 টাকা 3 টাকা 4 টাকা করে বাড়িয়ে দেবে। এখন আপনি যদি পরবর্তীতে সেটাকে কিনতে যান, তখন কী হবে যে সেটাকে 7 টাকা দিয়ে আপনাকে কিনতে হবে। আর আমি যে অলরেডি 5 টাকা দিয়ে কিনেছিলাম, সেহেতু আমার অলরেডি 2 টাকা কিন্তু লাভ প্রফিট দেখাচ্ছে। তো এইভাবে ঠিক কেনাবেচা হয়ে থাকে। যখন আপনার দাম বেড়ে গেল, তখন আপনি সেটাকে সেল করে দিলেন, কম টাকা দিয়ে কিনে আপনি বড় টাকায় সেল করে দিলেন। এবং আপনি যদি বেশি টাকা দিয়ে সেল করে মানে বাই করে আপনি যদি কম টাকা কখনো হয়ে থাকে, কারণ এনএফটি ভাই এর মানে আপনি যদি এখানে ট্রেড করছেন, সো এর যে ভলিটিলিটি রয়েছে, এর কিন্তু আপ ডাউন পুরো ভলিটিলিটি, মানে এতটাই আপ ডাউন করে যে দিনের মধ্যে আপনাকে মানে অল্প সময়ের মধ্যে আপনাকে আপনার টাকা দ্বিগুণ করে দিতে পারে, এবং অল্প সময়ের মধ্যে আপনার যে টাকাটা রয়েছে সেই টাকাটা কিন্তু শেষ হয়ে যেতে পারে। সো এনএফটি কিন্তু এরকম ভাই, আপনার দিচ্ছে ঠিক আছে, মানে যখন দিচ্ছে তো একদম ছাপ্পার ফাড়কে দেবে, কখনো আপনার টাকা একদম হাওয়া করে দেবে। সো এনএফটি সেই জন্য, এনএফটি যে আপনি রয়েছে, এনএফটির মধ্যে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, তো সেই জন্য ভাই আপনি একটা মানে ভালো একটা সিকিউর প্ল্যাটফর্ম, যেখানে প্ল্যাটফর্মের মধ্যে আপনি নিশ্চিতভাবে একদম আপনার যে টাকাটা রয়েছে সেই টাকাটা আপনি লাগাতে পারেন, ঠিক আছে, যাতে আপনার রিস্ক কম থাকে, আপনি সেটাকে টাকাটা পেতে পারেন। রিস্ক তো সব অ্যাপ্লিকেশনের মধ্যে আছে, সব ওয়েবসাইটের মধ্যেই আছে, কিন্তু তার থেকে আপনাকে কিছু বেছে নিতে হবে, যেগুলো আপনার ট্রাস্টেড, যেগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে, অনেক মানুষ সেখানে অ্যাপ্লিকেশন ব্যবহার করছে, সেই সমস্ত অ্যাপ্লিকেশনের মধ্যে ইনভেস্টমেন্ট করাটাই বেস্ট হবে, ঠিক আছে। তো এনএফটিকে আমি বললাম যেগুলো হচ্ছে নন ফাংজেবল টোকেন, যেগুলো একটা ডিজিটাল সম্পদ, যেগুলোর মধ্যে হয়ে থাকে ছবি, গান, ভিডিও, মিউজিক, গেমিং গ্যাজেটস, এগুলোর মধ্যে আমরা ডিজিটালি মানে আর্ট, এগুলোর মধ্যে আমরা কেনাবেচা করি এবং দাম
বেড়ে গেলে আমরা সেগুলো সেল করে দিই, সেল করলে আমাদের সেখান থেকে কিছু না কিছু একটু উপার্জন হয়ে থাকে এবং সেই উপার্জন আমরা ব্যাংকে নিতে পারি। কিন্তু বর্তমানে একটি নতুন প্ল্যাটফর্ম এসেছে, নতুন বলতে ভুল হবে, যেখানে 2022 সালে 19শে ডিসেম্বর এই প্ল্যাটফর্মটি অলরেডি এসেছিল। নাম হচ্ছে টিজার এনএফটি, প্লে স্টোরের মধ্যে অ্যাভেলেবল রয়েছে। কিন্তু সাথে এটা মানে অ্যাপেল স্টোরে ছিল, অ্যাপেল স্টোরে বর্তমানে সেটাকে ব্যান করা হয়েছে। অ্যাপেল স্টোরে কিন্তু এখন বর্তমানে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনটাই রিভিউ আমি দেখতে পাচ্ছি। কারণ প্লে স্টোরের মধ্যে আপনি গেলে এখানে দেখতে পাবেন যে অ্যাপেল স্টোরের মধ্যে কিন্তু এটা নেই। সাথে আমি কোন যেন ওয়েবসাইটে দেখলাম, আমি এখন মনে করতে পারছি না যে ওয়েবসাইটের মধ্যে, সেখানেও কিন্তু এনএফটি কিন্তু সেখান থেকে যে রয়েছে টিজার এনএফটি, সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু গায়েব করে দেওয়া হয়েছে। বর্তমানে প্লে স্টোরের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে টিজার এনএফটি। এই টিজার এনএফটির মধ্যে অনেক আগে এসেছিল, কিন্তু বর্তমানে প্রচুর মানুষ এই অ্যাপ্লিকেশনের মধ্যে ইনভেস্টমেন্ট করছে, মোটা টাকা ইনভেস্টমেন্ট করছে এই অ্যাপ্লিকেশন থেকে। সাথে এখানে যদি আপনি কাউকে রেফার করেন, তার পরিবর্তে আপনি এখানে অনেক মোটা অঙ্কের কমিশন পাবেন। যেমন ধরুন, কাউকে যদি আপনি রেফার করেন, সে সাইন আপ বোনাস 100 পাবে বা 150 পাবে। সাথে আপনি এখানে $18 এক একজনকে রেফার করলে আপনি পাবেন। সবাই মানে রেফার মানে এক কথায় বলতে গেলে, যদি আপনি কাউকে রেফার করেন, সে যদি ইনভেস্টমেন্ট করে অ্যাপ্লিকেশনের মধ্যে, তাহলে আপনি এখানে মোটা অঙ্কের একটা ইনকাম করতে পারবেন এই অ্যাপ্লিকেশন থেকে আর রেফার করে। তবে মানে এক কথায় বলতে গেলে এই অ্যাপ্লিকেশনটি বন্ধুরা এমএলএম সিস্টেম, যেখানে আপনাকে মানে এক কথা বলতে গেলে মানে নেটওয়ার্ক সিস্টেম, যেখানে আপনাকে বেশি বন্ধুকে শেয়ার করতে হবে। বেশি বন্ধুকে যদি আপনি শেয়ার করেন, তাহলে আপনার বেশি করে প্রফিট হবে, আপনার টিম জেনারেট হবে, আপনি লেভেল ক্রস করবেন। আপনি যদি টাকা অ্যাড করেন, সেখানে বাই সেল করেন, আপনার লেভেল ক্রস করবে, এবং যত লেভেল ক্রস করবে তত ইনকাম এখানে বেশি করতে পারবেন। সাথে যত আপনি এখানে লোকজন মানে অ্যাড করতে পারবেন, মানুষদেরকে রেফার করতে পারবেন, তত আপনার কিন্তু বেশি প্রফিট। কিন্তু এই সমস্ত যে প্ল্যাটফর্ম, বিশেষ করে আমি যদি বলতে চাই আমার তরফ থেকে টিজার এনএফটি, আমি এই সমস্ত প্ল্যাটফর্মের মধ্যে অলরেডি কাজ করেছি, তাই আমি বলতে পারবো যে টিজার এনএফটি যে রয়েছে, এমনটা নয় যে আপনার সাথে স্ক্যাম করবে না। আমি নিশ্চিত যে আপনার সাথে স্ক্যাম করবেই, কিন্তু কবে করবে এর কোনো গ্যারান্টি নেই। এবং আমি আপনাদেরকে বলতে চাই যে যদি 2025 সালে এসে যদি আপনি এই এনএফটি মানে টিজার এনএফটির মধ্যে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে ভাই সাবধানে করবেন এবং খুব অল্প টাকার মধ্যে করবেন। এখন বললেন যে ভাই 2 মাস 3 মাস চলে গেল, আমি যদি বড় টাকা ইনভেস্টমেন্ট করতাম তাহলে ভালোই হতো। আমি আপনাদের সাথে নিশ্চিত, আমি গ্যারান্টি দিচ্ছি, এই টিজার এনএফটি ভাই অল্প দিনের মধ্যে ভাই গায়েব হয়ে যাবে, আপনারা থাকবে না এবং দেখতে পাবেন না। কারণ এই ধরনের প্ল্যাটফর্মে অনেক এসেছে, অনেক গেছে। আমি নিজে কাজ করেছি এই সমস্ত প্ল্যাটফর্মের মধ্যে, আর আমিও ধোঁকা খেয়েছি, আমার বন্ধুরা ধোঁকা খেয়েছে। কিন্তু তারা মোটা অঙ্কের একটা টাকা জেনারেট করে ফেলেছে। আপনাকে এমনটা নয় যে টাকা দেবে না, টাকা আপনাকে দেবে, কিন্তু টাইম মতো আপনাকে করতে হবে। কিন্তু এখন বর্তমানে যে দেখা যাচ্ছে, যে সিচুয়েশন পরিস্থিতি দেখা যাচ্ছে টিজার এনএফটির মধ্যে, যে টিজার এনএফটি আপনাকে বিভিন্ন ধরনের অফার দিয়ে আপনাকে লোভের ফাঁদে ফেলছে। আপনি যদি কাউকে রেফার করেন, আপনাকে মোটা কমিশন দেওয়া হবে। সে যদি আপনাকে জয়েন করে, মানে বিভিন্ন ধরনের এরকম টিম লেভেল বের করে দিয়েছে, যেখানে আপনি টাকা ডিপোজিট করলে বেশি করে আপনাকে টাকা দেওয়া হবে, সাথে রেফার করলে বেশি টাকা দেওয়া হবে। তো বর্তমানে যে চলছে টিজার এনএফটির মধ্যে, বেশি করে আপনাকে লোভ দেখানো হচ্ছে, এবং সেই লোভের মধ্যে আপনি পড়ে যাচ্ছেন ফাঁদে। আর হয়তোবা কখন চুটকির মধ্যে গায়েব হয়ে যেতে পারে এই সমস্ত ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন, কোনো কিন্তু গ্যারান্টি নেই। এনএফটি কিন্তু খারাপ নয়, কিন্তু আপনাকে ভালো একটি সিকিউর প্ল্যাটফর্ম বেছে নিতে হবে। এনএফটি কিন্তু খারাপ নয়, এনএফটি করাটা কিন্তু ঠিক আছে, আপনি করতে পারেন। কারণ এনএফটিও কিন্তু বেস্ট প্ল্যাটফর্ম। অনেক প্ল্যাটফর্ম, সিকিউর প্ল্যাটফর্ম রয়েছে, যেগুলো আপনি এনএফটির মধ্যে বাই সেল করতে পারেন। যদি আপনি চান ভিডিও যে সিকিউরিটি যে সমস্ত সিকিউরিটি রয়েছে যে সমস্ত প্ল্যাটফর্মের মধ্যে, সেই সমস্ত প্ল্যাটফর্মের ভিডিও বানিয়ে দিন, তো আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। সেই সমস্ত প্ল্যাটফর্মে ভিডিও দেবো, সেখানে মানে এই যেখানে ইনকাম করছেন সেম সেখানেও ইনকাম করতে পারবেন। কিন্তু আপনাকে প্ল্যাটফর্ম সিকিউর যেগুলো রয়েছে, সেই সমস্ত প্ল্যাটফর্ম আপনাকে বেছে নিতে হবে। যদি আপনি বর্তমানে টিজার এনএফটির মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আপনি নিজের রিস্কে নিয়ে আপনি সেখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। আমি গ্যারান্টি দেবো যে এই যে ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনটি এসেছে, গ্যারান্টি ভাই আজ না কাল যাবে। হয়তো বা থাকবে 2 থেকে 3 মাস, 4 মাস থাকতে পারে, 5 মাস থাকতে পারে, বছর খানেকও থাকতে পারে, কিন্তু স্ক্যাম আপনার সাথে করবে, এটা গ্যারান্টি, আমি গ্যারান্টি বলে দেবো। ঠিক আছে? সো সাবধানে আপনার রিস্কে আপনি সেটাকে আপনি ইনভেস্টমেন্ট করবেন, যদি ভাই করতে চান। আর যদি করতে চান, তাহলে তারপরে করতে চান, আমি জানি ভিডিওতে অনেক হয়তো বা নেগেটিভ কমেন্ট পড়বে, কারণ দেখছি তো অনেকেই, মানুষ যখন টাকার লোভে পড়ে যায় তখন অন্ধ হয়ে যায় এবং সেখানে ইনভেস্টমেন্ট করতে শুরু করে, মানে কি বলবো আর কি। সো আপনি যখন ঠকবেন তখন বুঝতে পারবেন, কারণ যেহেতু আমি করেছি, আমরা বন্ধুরা বুঝিয়েছি, আমরা অনেক বন্ধু এসেছিল, অনেক বন্ধুরা করেছিল এর আগে অন্যান্য প্ল্যাটফর্মের মধ্যে, সেম প্ল্যাটফর্মে একদমই এরকমই। তো তারাও কিন্তু লোকসান হয়েছিল, তারা মোটা অঙ্কের টাকা জেনারেট করেছিল, কিন্তু আমি করতে পারিনি, আমি একটু খেয়েছিলাম। আমিও করেছিলাম, কিন্তু খুব কম করেছিলাম, কিন্তু তারা বেশি করেছিল, লাখখানেক, 1.5 লাখের মতো, 2 লাখের মতো ক্রস করেছিল, কেউ 20,000, 25,000, 50,000 করেছিল। কিন্তু আমি অতটা করতে পারিনি, আমি খুব কম করেছিলাম, কারণ আমি জানি যে এই সমস্ত অ্যাপ্লিকেশন থাকে না। তো আমি করার পর জাস্ট 1 থেকে 1.5 মাস ছিল, তারপরে কিন্তু
এই সমস্ত ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন গায়েব হয়ে গেছে, বা সেটাও কিন্তু প্লে স্টোরের মধ্যে ছিল, গায়েব হয়ে গেছে। সো এই ধরনের স্ক্যাম নিত্য নতুন হয়ে থাকে। আর আপনি যদি দেখেন ডিজাইন এনএফটি বিষয়ে, মানে এই সমস্ত প্ল্যাটফর্ম এনএফটি বিষয় নিয়ে একটু ChatGPT বা গুগলে সার্চ করে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলেই সত্যটা কি, এখানকার ইনভেস্টমেন্ট করাটা কি ঠিক হবে কিনা। আর যদি কোনো ধরনের কোশ্চেন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য আমি বসে আছি আজিজ। সো কমেন্ট করবেন। ধন্যবাদ।